হি উইল লাভ পর্ব 100। এই পর্বে দেখা যায় যে অর্ণা যে কোনো একটা উপায়ে আবারও আদিত্য চোখাচোখি হতে চায়, অর্থাৎ একবার দেখতে চায়। সেই জন্য আহেলির ছেলের জন্যই বেশ কিছু গিফট, আর তার সঙ্গে আদিত্যর মা এবং আদিত্য স্ত্রী সকলের জন্যই নিজে হাতে বানানো ছোটখাটো অনেক রকমের গিফটস নিয়ে রেডি হয়ে যায় যে একদিন আমি এগুলো দিতে যাব। কিন্তু কিছুতেই আর দিন খুঁজে পায় না কবে যাওয়া যায়। সে নিজে হাতে নানা রকম হাতের কাজ বানিয়েছে, এমনকি ওদের জন্য ভালো ভালো শাড়িও ফেব্রিক কালার দিয়ে আর্ট করেছে। সত্যি সে ভাবে যে এই আর্টগুলো না হয় সবসময় আদিত্যর চোখের আশেপাশে থাকলে আদিত্য কখনোই আমাকে ভুলতে পারবে না, আর আমি নাইবা থাকতে পারলাম। আমার হাতের কিছু আঁকা না হয় থাকুক। আদিত্যর মা তো আমার হাতের আঁকার অনেক প্রশংসা করে, আমার সোশ্যাল মিডিয়ায় হাতের আঁকার সমস্ত ফটোতে লাইক দেয়, তাহলে নিশ্চয়ই এগুলো ফেলে দিতে পারবে না। আর এগুলো তো ঠাকুরের ছবি, ফেলবেই বা কি করে। সেই জন্য সে অনেক কিছু ক্যানভাস আর্ট থেকে শুরু করে সকলের জন্য সুন্দর দেখতে শাড়ি ফেব্রিক পেন্টিং করে নিজে হাতে নিয়ে যাবে বলে ঠিক করে। এদিকে নানা রকম বাধার কারণে যাওয়ার হয় না। হঠাৎই এবার একদিন সুযোগ হয়ে যায় যাবার। প্রথমে ভেবেছিল বোনকে নিয়েই যাবে, কিন্তু তারপর ভাবে না, বোনকে নিয়ে গেলে ব্যাপারটা ঠিক হবে না, প্রি প্ল্যান্ড মনে হবে। সেই জন্য সে নিজেই একা যাবে বলে ঠিক করে। একদিন হঠাৎই সব জিনিসগুলো নিয়ে সে রওনা দেয় আদিত্যর বাড়ির উদ্দেশ্যে। আদিত্যর বাড়িতে গিয়ে তার মা এবং আদিত্য স্ত্রী সকলের সঙ্গে খুব ভালো গল্প হয়ে যায়। সকলকে যে খুবই ভালোবাসে এবং সকলেই তো অর্ণাকে চেনে আগে থেকে। যদিও আদিত্যর বউ অর্ণাকে বেশি দিন দেখেনি, কিন্তু সেও বেশ মিশুকে মানুষ, শান্ত স্বভাবের, তাই সকলের সঙ্গে বেশ গল্প টল্প করে সমস্ত জিনিসগুলো দেয়। এমনকি আহেলির জন্য গিফট প্যাকেটটাও আদিত্যর মায়ের হাতে দিয়ে বলে, এটা প্লিজ আহেলিকে দিয়ে দিও, বলবে যে সেদিনকে দিতে পারিনি তো কি হয়েছে, এখন দিলাম। আদিত্য সবকিছুই নোটিস করতে থাকে দূর থেকে। তারও মনে হয় ওনার সঙ্গে অনেক কথা বলবে। ফর্মাল কয়েকটা লোক দেখেনি কথাই বলে, আলাদা করে তো কথা বলা যাবে না, তাই কথা বলে না। কিন্তু আদিত্যর চোখটা বাড়ি বাড়ি অর্ণার দিকেই চলে যায়। অর্ণাও এ সময় মনের সমস্ত অনুভূতিগুলোকে চাপা দিয়ে রেখে কথা বলে, কারণ আদিত্য চোখের দিকে তাকিয়ে বেশিক্ষণ কথা বলি তার চোখ দিয়ে হয়তো জল বেরোতে শুরু হয়ে যাবে। তাই মনকে আজ খুবই কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু সে মনকে সামলে রাখতে পারবে না, চোখের জল ঠিকই ধরা পড়বে।